হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগনেন্স বইয়ের লেসন 3 পেজ নম্বর 50 থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো 50 পেজে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার দেখতে পাচ্ছি। তো পিকচারের নিচে আমাদেরকে একটা কবিতা দেওয়া রয়েছে, একটা রাইমস দেওয়া রয়েছে। তো সেটা আমাদের পড়তে হবে। আগে আমরা সেটা পড়ে নিই, পড়ে বাংলা মানে আলোচনা করে আমরা যে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করব। তাহলে কি বলছে, লেটস লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো তোমরা। কি বলছে, দ্য সান শাইনস দেয়ার আপ ইন দ্য স্কাই, বলছে যে সূর্য আকাশে কিরণ দেয়। চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই, শিশুরা উচ্চস্বরে চিৎকার করছে। সি থ্রো দ্য উইন্ডো হাউ রেইন ডাস ফল, বলছে জানলা দিয়ে দেখো কিভাবে বৃষ্টির যে বিন্দুগুলো, বৃষ্টির ফোঁটাগুলো সেগুলো পড়ছে। দ্য শেপার্ড হিজ শিপ ডাজ লাউডলি কল, মেষপালক তার মেষদের উচ্চস্বরে বা উচ্চ কণ্ঠে ডাকছে। ইন দ্য ফার হরিজন ব্ল্যাক ক্লাউডস হিপ, দূরের দিগন্তে, হরিজন মানে দিগন্তে, যে কালো বর্ণের মেঘের পুঞ্জ আর কি, মেঘের পুঞ্জ সেগুলো রয়েছে। নেক্সট বলেছে, ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাজ পিপ, বলছে মাথার ওপরে মেঘাবৃত সূর্য উকি দিচ্ছে। সি দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেইনবো, সানশাইন অ্যান্ড রেইন, ও হোয়াট এ গ্লো, বলছে যে সি দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেইনবো, দেখো ওই হলো রামধনুর বাঁক। সানশাইন অ্যান্ড রেইন, ও হোয়াট এ গ্লো, সূর্যালোক আর বৃষ্টি, ওহ কি সুন্দর, একটা সুন্দর দীপ্তি। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে সূর্যর যে আলো, অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে পরিষ্কার ঝলমলে আকাশে যে রামধনুটা ওঠে, সেই রামধনুটা কত সুন্দর দেখতে হয় সেটারই এখানে বর্ণনা করেছে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছি। ফার্স্টের প্রশ্ন কি বলেছে, হু ইজ ক্রাইং ইন এ হাই পিচ, বলছে কে উচ্চস্বরে চিৎকার করছে। উত্তর কি লিখবো, দ্য চিলড্রেন আর ক্রাইং ইন এ হাই পিচ, অর্থাৎ শিশুরা উচ্চস্বরে চিৎকার করছে। নেক্সট প্রশ্ন বলেছে, হু ইজ কলিং হিজ শিপ, কে তার সে মেষগুলোকে ডাকছে, ভেড়াগুলোকে ডাকছে। উত্তর হবে, দ্য শেপার্ড ইজ কলিং হিজ শিপ, মেষপালক তার মেষগুলোকে ডাকছে। নেক্সট বলেছে দেখো, হাউ ডাজ দ্য রেইনবো লুক লাইক, বলছে রামধনুকে কেমন দেখাচ্ছে। উত্তর হবে, দ্য রেইনবো লুকস লাইক অ্যান আর্চ, রামধনুকে একটা বাঁকের মতো দেখাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য হরিজন, বলছে দিগন্তে তুমি কি দেখছো। উত্তর হবে, আই সি এ হিপ অফ ব্ল্যাক ক্লাউডস, দিগন্তে আমি এক স্তম্ভ কালো মেঘ দেখছি। নেক্সট কোশ্চেন, হু ব্রিংস দ্য গ্লো আদার দ্যান দ্য রেইন, মানে হচ্ছে বৃষ্টি ছাড়া কে দীপ্তি নিয়ে আসে। উত্তর হবে, সানশাইন অলসো ব্রিংস দ্য গ্লো, বলছে রোদও, সূর্য, সানশাইন মানে হচ্ছে সূর্যের আলো, রোদও কিন্তু দীপ্তি নিয়ে আসে। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি টুতে। অ্যাক্টিভিটি টুতে কী বলছে, মেক সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, তো সেগুলো দিয়ে আমাদের মেক সেন্টেন্স করতে বলেছে। ফার্স্টেরটা দিয়েছে দেখো, উইন্ডো অর্থাৎ হচ্ছে জানলা, জানলা দিয়ে বাক্য রচনা কী হবে, উই সি থ্রু দ্য উইন্ডো, আমরা জানলার মধ্যে দিয়ে দেখি। নেক্সট আছে রেইন, কি আছে নেক্সট, রেইন দিয়ে মেক সেন্টেন্স হবে, হেভি রেইনস কেম ফ্লাডেড দ্য ভ্যালি, বলছে যে বেশি বৃষ্টি কী করে না, বন্যা নিয়ে আসে। নেক্সট আছে চিলড্রেন, অর্থাৎ শিশুরা, দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, শিশুরা বাইরে খেলতে গেছে। তারপর হচ্ছে হরিজন, অর্থাৎ দিগন্ত, দ্য সান রোজ স্লোলি ওভার দ্য ইস্টার্ন হরিজন, সূর্য
পূর্ব দিকে আস্তে আস্তে পূর্ব দিগন্তে ধীরে ধীরে উদিত হচ্ছে। সানশাইন মানে হচ্ছে সূর্যের আলো। দ্য চিলড্রেন ওয়্যার আউট প্লেয়িং ইন দ্য সানশাইন, শিশুরা সূর্যের আলোয় বাইরে খেলতে বেরিয়েছে। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 3-তে, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, quote sentence or parts of sentences as supporting statements for each of your answers। বলছে যে সত্যি হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে, আর উত্তরের সমর্থনে সাপোর্টিং সেন্টেন্স লিখতে বলেছে। ফার্স্টেরটা বলেছে ব্ল্যাক ক্লাউডস হিপ ইন দ্য মিডল অফ দ্য স্কাই, কালো মেঘরাশি মধ্য আকাশে ভিড় করেছে, এটা কি হবে? ট্রু হবে। এই সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই যে ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাস পিপ, ঠিক আছে, এটা হবে। নেক্সট কি আছে? দ্য আর্চ ইজ এ রেইনবো, অর্থাৎ বিশাল বা বাঁকা একটি রামধনু, এটা হবে ট্রু। এখানে সাপোর্টিং সেন্টেন্স ছিল এই যে সি দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেইনবো, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট আসছি 3 নম্বরে, বলছে রেইন ক্যান বি সিন থ্রু দ্য ব্যালকনি, বারান্দা থেকে বৃষ্টি দেখা যেতে পারে, এটা ফলস হবে। ফলস হবে কারণ হচ্ছে এখানে সাপোর্টিং সেন্টেন্স এইটা হবে যে সি থ্রু দ্য উইন্ডো হাউ রেইন ডাস ফল। নেক্সট আছে সানশাইন অ্যান্ড রেইন ক্রিয়েট এ গ্লো, অর্থাৎ রোদ ও বৃষ্টি দীপ্তির সৃষ্টি করে, তো এটা কিন্তু ট্রু হবে। ট্রু হবে। আর সাপোর্টিং সেন্টেন্স হবে সানশাইন অ্যান্ড রেইন ও হোয়াট এ গ্লো। নেক্সট আসছি, বলছে দ্য সান ইজ অ্যাভভ আওয়ার হেড, দ্য সান ইজ অ্যাভভ আওয়ার হেড, এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স হবে ওভার দ্য হেড, এখানে রয়েছে ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাস পিপ, এটাও হবে, ঠিক আছে। নেক্সট আছে চিলড্রেন আর টকিং সফটলি, শিশুরা মৃদু স্বরে কথা বলছে, তো এটা ফলস হবে কারণ এখানে রয়েছে চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই, শিশুরা উচ্চস্বরে কথা বলছিল। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 53-তে, অ্যাক্টিভিটি 4, বলছে রাইট সিনোনিমস ফর দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা রয়েছে তার সিনোনিমটা লিখতে বলেছে, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে বলেছে। ফার্স্টেরটা কি বলেছে? দ্য এরোপ্লেন ফ্লাইস অ্যাভভ দ্য ক্লাউডস, উড়োজাহাজ মেঘের ওপর দিয়ে উড়ে যায়, তো এখানে ফ্লাইস অ্যাভভ দিয়েছে, তো এর আমাদের সিনোনিমস কি হবে? এটা হবে ওভার টপস। নেক্সট আছে দ্য পেপার বোটস ফ্লাট অন দ্য স্ট্রিম, তো কাগজের নৌকাগুলি স্রোতের ওপর দিয়ে ভেসে যায়, তো এখানে ফ্ল্যাট আছে, তো এর সিনোনিমস কী হবে? এটা লিখব সেইল, SAIL, সেইল। নেক্সট আছে এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হেয়ার দ্য নিউজ, তো এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হেয়ার দ্য নিউজ, খবরটি শুনে প্রত্যেকেই খুশি হলো, এটা হবে প্লেসড, PLEASED, প্লেসড। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 5-এ, বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশানস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বিকল্পগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটার মধ্যে টিকচিহ্ন দিতে বলেছে। ফার্স্টেরটা কি বলেছে? লাইফ এক্সিস্ট অনলি অন সান আর্থ না মুন, জীবন পৃথিবীতে বিরাজ করে, তাহলে এখানে কি হবে? আর্থ হবে, ঠিক আছে, আর্থ। লাইফ এক্সিস্টস অনলি অন আর্থ, জীবন কী করে? পৃথিবীতে বিরাজ করে। তারপর দিয়েছে দ্য বোট সেলস অ্যাক্রস থ্রু না অ্যাবভ দ্য রিভার, তাহলে এটা হবে দ্য বোট সেলস থ্রু দ্য রিভার, অর্থাৎ নৌকা নদীর মধ্যে দিয়ে ভেসে যায়। নেক্সট আছে দ্য ম্যাসন মেক্স প্রিপেয়ার্স না বিল্ডস দ্য হাউস, এটা হবে রাজমিস্ত্রি কী করে? না দ্য ম্যাসন বিল্ডস দ্য হাউস, অর্থাৎ রাজমিস্ত্রি কী করে? না বাড়ি বানায়। নেক্সট বলেছে দ্য স্টেয়ার্স ফুটপাথ দ্য ব্রিজ কানেক্টস দ্য টু ভিলেজ,
তাহলে এটা কি হবে? ব্রিজ। দ্য ব্রিজ কানেক্টস দ্য টু ভিলেজ। সেতু দুটি গ্রামকে সংযুক্ত করে। তাহলে আজকে আমাদের কিন্তু একটা ভিডিওতে পুরো অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করা সম্ভব নয়, তো সেই কারণে আমরা অ্যাক্টিভিটি 5 অবধি আজকে আর এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনা করব। তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।